হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। শিক্ষক শিক্ষিকাদের সেন্সাস অন ডিউটি সংক্রান্ত মামলা আজকে আবার শুনানি হতে চলেছে। এর আগের শুনানির বিস্তারিত আপডেট আমরা দিয়েছি। তো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষক শিক্ষিকাদের জন্য, যাদের সেন্সাস ডিউটি পড়েছে আর কি। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের পেজটিকে ফলো করে দেবেন এবং ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এবং আদার্স ডিটেলসগুলো। তো প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের সেন্সাস অন ডিউটি যে মামলা, সেটা আজকে গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। আজ মহামান্য কলকাতা হাইকোর্টে আ এক্ষেত্রে সেন্সাস অন ডিউটি সংক্রান্ত মামলাটি অনারেবল জাস্টিস কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আর্জেন্ট ম্যাটার হিসেবে কিন্তু লিস্টেড রয়েছে। আমরা স্ক্রিনে দিয়ে দিলাম ডিটেইলসটা। তো এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছেন আজকের শুনানিতে কি গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার উঠে আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে। কারণ এক্ষেত্রে আগের দিনেই আমরা দেখেছিলাম ডিটেইলস চেয়েছিলেন। ব্যাপারটা ওটা ডিটেইলস একটা ব্যাপার ছিল, অর্থাৎ যেসব পিটিশনারদের স্কুল, বাড়ি এবং এইচএলবির মধ্যে দূরত্ব অনেক বেশি, তাদের ক্ষেত্রে হয়তো সমস্যার সমাধানের কোনো নির্দেশ বা সূত্র আসতে পারে এবং তার সাথে একই সঙ্গে শুধু পিটিশনার নয়, বাকি সমস্ত টিচার এনুমারেটরদের জন্য বিষয়টি কিন্তু আজকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। অর্থাৎ সেন্সাস ডিউটি সংক্রান্ত মামলাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে এখন আছে এবং আজকে আদালতে কি হয় এখন সেটাই দেখার বিষয়। তো আপনারা কমেন্টে জানাবেন, যারা ভিডিও দেখছেন, যে সেন্সাস ডিউটি পড়েছে কি না? অর্থাৎ এনুমেরেটর এর যে কাজ করতে হচ্ছে এবং অন ডিউটি সংক্রান্ত কেন মামলাটা হয়েছে? কারণ একসাথে অ্যাকচুয়ালি অন ডিউটি যেহেতু অফিসিয়াল সেভাবে অর্ডার দেওয়া হয়নি। অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে যদি এরও স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে বা আ মানে শিক্ষক-শিক্ষিকাদের যে অন ডিউটি দেওয়া হবে এই সংক্রান্ত পরিষ্কার কোনো নির্দেশিকা নেই এবং সেইজন্য একদিকে স্কুল আর একদিকে সেন্সাস ডিউটি তারা আ যদি করেন তাহলে তাদের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যার কারণ হয়ে যাবে এবং এছাড়া আদার্স অনেক কিছু ব্যাপার বিভিন্ন অ্যাক্ট অনুসারে কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। রিট কপিতে আমরা আলোচনা করেছি, রিট কপিতে যা ছিল ব্যাপারটা নিয়ে। তো এখন দেখার বিষয় কি হতে চলেছে। সঙ্গে থাকুন এই মামলার আপডেট এবং আদার্স যে মামলাগুলো চলছে তার আপডেট এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করতে না চাইলে সঙ্গে থাকুন, আমাদেরকে ফলো বা সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।